স্থানীয় সময় বুধবার জিসিসি সম্মেলনে যোগ দেওয়ার আগে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় উপস্থিত ছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এর আগে সিরিয়ার নতুন নেতৃত্বের উপর ভরসা রেখে দেশটির ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তে অনুষ্ঠানে উপস্থিত সৌদি যুবরাজ সহ সবাই দাঁড়িয়ে করতালির মধ্য দিয়ে স্বাগত জানান। সিরিয়ার নতুন সরকার দেশকে স্থিতিশীল করতে ও শান্তি বজায় রাখতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বহু বছর ধরে সিরিয়া অনেক যুদ্ধ, হত্যাকাণ্ড, দুর্দশার মধ্য দিয়ে গেছে। এ কারণেই আমার প্রশাসন যুক্তরাষ্ট্র ও সিরিয়ার মধ্যে এক দশকেরও বেশি সময় পর সম্পর্ক স্বাভাবিক করার প্রথম পদক্ষেপ নিয়েছে। ট্রাম্পের এমন ঘোষণার পরে সিরিয়ার রাজধানী দামেস্কে দেখা গেছে স্বস্তির নিঃশ্বাস। রাস্তায় নেমে এসেছেন শত শত মানুষ, গাড়িতে বাজছে জাতীয় সঙ্গীত, হাতে সিরিয়ার পতাকা। আমি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, বাদশাহ সালমান এবং পুরো সৌদি জনগণকে এই বীরত্বপূর্ণ মুহূর্তের জন্য ধন্যবাদ জানাই। আমাদের বিপ্লব শুরু হওয়ার দিন থেকেই তারা পাশে ছিলেন। অনেক ধন্যবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণার পর যুক্তরাষ্ট্রকে এই পদক্ষেপে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ডিফেন্স প্রায়োরিটিজের মধ্যপ্রাচ্য প্রোগ্রামের পরিচালক রোজমেরি কেলানিক মনে করেন, সিরিয়ায় বর্তমানে স্থিতিশীলতা থাকলেও ভবিষ্যতে নাও থাকতে পারে। সেক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারে মার্কিন প্রশাসন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।